যুবক যুবক আল্লাহর ওলি হয়। যুবক আল্লাহর ওলি হয়। আপনারা এই কথা কোনোদিন মনে করবেন না যে যুবক আল্লাহর ওলি হইতে পারে না। কে বলছে? মরণের যেমন কোনো বয়স নাই, আল্লাহ ওয়ালারও কোনো বয়স নাই, যুবক আল্লাহ ওয়ালা হইতে পারে। কথা কোন ঠিক কিনা? আমরা ইনশাআল্লাহ প্রতিটা ক্ষেত্রে জীবন দিয়ে হলো রাসূলকে ভালোবাসবো। কথা কোন রাজি আছেন তো? ভালোবাসার নাম কি কোন? আপনারা যার জন্য অপেক্ষা করতেছিলেন, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুক। সবাই বলেন আমিন। উনি এসে গিয়েছেন, আমি আর আমার কথা এখানেই শেষ করলাম। আমার শেষ কথা একটাই, আমি গুনাহগার, আপনাদেরকে শুধু এটাই বললাম। বড়দের থেকে এটাই শেখার চেষ্টা করতেছি, নিজেও এখনো পুরোপুরি আয়ত্ত করতে পারি নাই। জিন্দেগির মধ্যে নামাজ ঢুকাবো আমরা। বলেন কি বলছি? জিন্দেগির মধ্যে সবাই নামাজ ঢুকাবো। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জিন্দেগির মধ্যে নামাজ যদি সুন্দরভাবে ঢুকে যায়, বাকি অন্যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই আয়াত বলছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আমাদেরকে অন্যায় অশ্লীল থেকে বাঁচায়া রাখবে। জিন্দেগির মধ্যে নামাজ সাজান, বাকি জিনিস আল্লাহ রহমত করে দয়া করে আল্লাহ এমনিতেই ঠিক করে দিবে। আর দিনদার ওলামায়ে কেরামের সাথে আসা যাওয়া সম্পর্ক, তাদের বয়ান শুনেন, দেখবেন আল্লাহ তাআলা আরো বেশি দিলকে পাল্টায়ে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আমার প্রিয় ছোট ভাই হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফ, আমি আইসাই শুনতেছি, বলতেছে এইমাত্র সে বলছে এটা আপনাদের কাছে। আমি আবার বললাম, ছেলেরা ভাইয়া, একটা ছেলে মোবাইল হাতে ধইরা ভিডিও বা রেকর্ড করবা না, আমি নিষেধ করলাম। আর একটা মোবাইলও ধরে রাখবে, আমি নয়তো উঠাই দেবো তোমার দোস্ত, তুমি উঠে যাইতে হবে এখান থেকে। এরপরে ধমক দিলে লজ্জা পাইবে। আমি আগেই বলছি, আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, নির্বাচনের কোনো জনসভার জন্য আসি না। আমার একটা মার্কা আছে, সবাই একটু খেয়াল রাখেন না, কোনো মার্কা নেই। কথা বুঝছেন কিনা? আমি কোনো প্রার্থী না, এটা কোনো নির্বাচনী জনসভা।